আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা দিয়ে যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন সেটা হলো সূরাতুল ফাতিহা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি সূরার নাম আমি আপনাদের কাছে বর্ণনা করি, 15 পারা সূরা বানী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহর প্রশংসা করে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা রাত্রে বিশ্বনবীকে বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস লং একটা রোড অতিক্রমণ করে আমি পৃথিবীর সমস্ত পয়গম্বরের ইমাম বানিয়ে দিয়েছি। আস্তে সুবহানাল্লাহ বলবেন, অথবা কালকে দুপুরবেলায় একযোগে সুবহানাল্লাহ বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস বাইতুল্লাহ শরীফের যেই ইসরা করলেন, ভ্রমণ করলেন, এর থেকে আমি কিছু নতুন তত্ত্ব আপনাদেরকে দিব যা আপনারা হয়তো কোনোদিন শুনেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান আল্লাহ তৈরি করেছেন। আল্লাহ পাক 7টা আসমান কোন কোন ধাতু দিয়ে তৈরি করেছেন, আর এই 7 আসমানে কোন কোন পয়গম্বর, আর 7টা আসমানের নাম প্রায় মানুষের জানা নাই। আমি সরাসরি বিভিন্ন তাফসীর থেকে সংগ্রহ করে আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। রাজি থাকলে 1 চাপেন, রাজি না থাকলে 2 চাপেন। ডিজিটালের দেশ সোনার বাংলাদেশ, ওয়াজ হবে ডিজিটাল পদ্ধতিতে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে আজকের আলোচনা হবে আসমানের উপরে। কোথায়? আসমানের উপরে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত কোরআনের দলিল, আর ওখান থেকে 7টা আসমান 70,000 নূরের পর্দা পেরিয়ে আল্লাহ পাকের সঙ্গে বিশ্বনবীর যে দিদার হয়েছিল, এইগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কথাটা কার? ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান, যেই ব্যক্তি দাঁড়ানো অবস্থায় আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে, বসা অবস্থায় চিন্তা করে, আর শোয়া অবস্থায় একটা মুহূর্ত সময় যদি আল্লাহর সৃষ্টি জগৎ সম্পর্কে চিন্তা করে, আল্লাহ রসুল বলেছেন তার আমল নামায় আল্লাহ 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, ওই রকম সওয়াব আল্লাহ তার আমল নামার উপরে লিখে দেয়। একটু লক্ষ্য করেন, বিশাল আকাশ আল্লাহ তৈরি করেছেন। আমরা উপরে যা দেখতে পাই, এটা কি? না, আকাশ নয়, এটা মহাশূন্য। এটা কি? বিশাল মহাশূন্য। আকাশ কোথায়? এখনো বিজ্ঞান পৌঁছায় নাই, এখনো বিজ্ঞান পৌঁছায় নাই। আকাশ কোথায়? এটা মহাশূন্য। এই মহাশূন্যের উপরে একটা সূর্য আছে, একটা ছায়াপথ আছে, একটা গ্যালাক্সি আছে। এই সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে, শুক্র ঘোরে, ইউরেনাস ঘোরে, মঙ্গল ঘোরে, প্লুটো ঘোরে, বৃহস্পতি ঘোরে, অসংখ্য গ্রহরাজি অকুল্লুন ফি ফালাকি ইসবাহুন, এইভাবে ঘূর্ণিমান অবস্থায় আছে, কিন্তু কেউ কারোর সঙ্গে মিলিত। অর্ডার মানে কার? একটু সবাই জবান খুলে অর্ডার মানে কার? বন্ধুরা রে আমার, তাহলে পৃথিবীর মতো আর একটি গ্রহ আমরা দেখতে পাই এই পৃথিবীর থেকে। সেই গ্রহটা হচ্ছে শুক্র গ্রহ। প্রত্যেকটা দিন মাগরিবের নামাজের পরে
এই কর্নারের দিকে লক্ষ্য করে দেখবেন একটি সুন্দর একটা উজ্জ্বল একটা তারকা। এটা তারকা নয়, এটা হলো একটা গ্রহ, সেটা হচ্ছে শুক্র গ্রহ। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর থেকে সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে অবস্থিত। কয় কোটি? মনে হয় কম নিকটে নাকি? 9,30,00,000 মাইল দূরে অবস্থিত এই পৃথিবীর থেকে সূর্যটা মনে হয় পৃথিবীর থেকে অনেক ছোট, ঠিক কিনা? ছোট্টটা সূর্য দেখা যায় না বাবা? এই পৃথিবীর থেকে বিজ্ঞান বলেছে পৃথিবীটা 13 লাখ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয়, আল্লাহ পাক ওই সূর্যটাকে অত বড় তৈরি করেছে। তাও আমরা সুবহানাল্লাহ বলবো না, এত কৃপণ। পৃথিবীর থেকে কয় গুণ বড় সূর্য? 13 লাখ পৃথিবী। পৃথিবী এক জায়গায় করলে যত বড় হয় একটা সূর্য অত বড়। এরকম সূর্য গ্যালাক্সির ভিতরে, ছায়াপথের ভিতরে যে কতগুলো আছে আল্লাহু আলাম, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই সূর্যের আর একটি গ্রহ আছে, এই গ্রহটা হলো মঙ্গল গ্রহ। কোন গ্রহ? মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ পৃথিবীর থেকে প্রায় 49 কোটি মাইল দূরে। জোরে কয় কোটি? প্রায় 49 কোটি মাইল দূরে। এখানে আমেরিকার বিজ্ঞান চলে গেছে, রাশিয়ার বিজ্ঞানীরা চলে গেছেন। আমার ভাইয়েরা, শুধু তাই না, আমরা যে তারকাগুলি দেখতে পাই মনে হয় ছোট ছোট তারকা, ঠিক কিনা? কিন্তু আসলে সূর্যের থেকে বড় না ছোট? কত বড়? ওল্ড বিজ্ঞান বলেছে, মানে পুরাতন বিজ্ঞানীরা বলেছেন একটা সূর্যের চাইতে একটা তারকা 2 কোটি গুণ বড়। আস্তে সুবহানাল্লাহ বলে, আস্তে, আরো আস্তে সুবহানাল্লাহ বলে। কয় কোটি গুণ বড়? কার চেয়ে? সূর্যের চেয়ে। বর্তমান বিজ্ঞান বলেছে না না, 3 কোটি গুণ বড়। আরো জোরে সুবহানাল্লাহ। এমন তারকা আছে যার আলো এখনো পৃথিবীতে পৌঁছায় নাই। এত বড় একটা তারকা আছে যেই তারকাটা তার রেঞ্জের ভিতরে ঘূর্ণিমান অবস্থায় আছে। ওই তারকাটা যখন ব্ল্যাক হোল নামক আল্লাহর একটা সৃষ্টি কূপ আছে, ওই কূপের রেঞ্জের কিনারায় যখন পৌঁছে যায়, একটা লজেন্স খেতে যত সময় লাগে, এত বড় বিশাল তারকা কত সময়ের ভিতরে সে গ্রাস করে নিতে পারে। রব্বানা মা খালাকতা হাদা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। তাহলে আমি এতক্ষণ শুনলাম মহাশূন্যের ভিতরে যা ঘরে। এবার আমরা প্রথম আসমানে যাব। কোন আসমানে? প্রথম আসমান। এই প্রথম আসমানের নাম সামাউদ দুনিয়া, দুনিয়ার প্রথম আকাশ। এর আরেকটা নাম হলো রক্ষী। এই আকাশটাকে আমার আল্লাহ সম্পূর্ণ নীল এবং সবুজ রঙের জাবারজাত পাথর দিয়ে আল্লাহ তৈরি করেছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই আসমানের ভিতরে যেই পয়গম্বর আছে তিনি আর কেউ না, সাইয়্যিদুনা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আদম পয়গম্বর, এই আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। নারাই তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন। নারাই তাকবীর। বস। আচ্ছা, আমি আপনাদেরকে আলোচনা করতেছিলাম প্রথম আসমান কি দিয়ে তৈরি? জাবরজাত। কি রং? সবুজ এবং নীল রং। এর নাম কি? রক্ষী। নাম কি? আরেকটা নাম হচ্ছে সামাউদ দুনিয়া, দুনিয়ার প্রথম আকাশ।
এই আসমানে একজন পয়গম্বর আছে, তার নাম কি? সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম। যেরকম আল্লাহু আকবার। আল্লাহর হাবিব যখন প্রথম আসমানে অবতরণ করেছেন, দেখলেন বিশাল সুন্দর একটা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম রে এত সুন্দর করে তৈরি করেছেন। আমার ভাইরা সুন্দর সুন্দর তৈরি, কিন্তু ওই পয়গম্বর যখন ডান দিকে এমন করে যখন ফিরতে থাকে, তখন ওনার মুখটা বড় হাস্য উজ্জ্বল হয়। আর যখন বাম দিকে ফেরে, ওই সময় তার চোখ দিয়ে অঝারে পানি আসে। আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কারণটা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো যারা আদমের ডান দিকে যেই রূহগুলো ছিল, এই রূহগুলো সবগুলো জান্নাতি, আর বাম দিকে যেই রূহগুলো ছিল সব জাহান্নামী। এই জন্য যখন ডান দিকে তাকায় তখন উনি হাসেন, আর বাম দিকে যখন তাকায় তখন উনি কাঁদে। ভাইরা আমার, তাহলে প্রথম আসমানের নাম শুনলেন, কি দিয়ে তৈরি? প্রথম পয়গম্বরের নাম শুনলেন। শুনবেন কয়টা? একটু হাত উঠাই বলুন, কয়টা? সবাই শুনবেন তো ইনশাল্লাহ। আর আমি 8টা ফেরেশতাদের মঞ্জিলের নাম বলবো। কয়টা? 8টা ফেরেশতাদের মঞ্জিলের নাম বলবো। প্রত্যেকটি মঞ্জিল বড় আকর্ষণীয় কথা আছে। আমার ভাইরা, প্রথম ফেরেশতাদের মঞ্জিলে যখন উপস্থিত হয়ে গেলেন, যাওয়ার পরে দেখলেন বিশাল আকারের একটা ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বড় তৈরি করেছেন। আল্লাহর হাবিব বললেন, তার হাতের পরে দিক ডান দিকে যখন দেন, বাম দিকে যখন দেন, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমল থেকে জুনুব পর্যন্ত এত বড় বিশাল পৃথিবীর ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। ওই ফেরেশতার একটা চেয়ারে বসে আছেন, সেই চেয়ারটা পৃথিবীর থেকে কয়েক গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেয়ারটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। কি দিয়া? স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। আর ওই ফেরেশতার সামনে একটা বিরাট একটা টেবিল আছে। এই টেবিলটা আল্লাহর হাবিব বলেছেন পৃথিবীর থেকে প্রায় 10 গুণ বড়। কয় গুণ? পৃথিবীর থেকে 10 গুণ বড় টেবিল। এই টেবিলটা আল্লাহ পাক সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। তাও আল্লাহ সুবহানাল্লাহ বলবো না। ফেরেশতার টেবিলের উপরে একটা কিতাব আছে। এই কিতাবটার পরিধি সম্পর্কে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আসমান পৃথিবী থেকে আসমানের দূরত্ব যত বড়, এই কিতাবের দূরত্বটা অত তার উচ্চতা। আর এই কিতাবটা আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ স্বর্ণ দ্বারা তৈরি করেছেন। জোরে একবার বলেন সুবহানাল্লাহ। কি দিয়ে? স্বর্ণ দিয়ে। তার চেয়ারও স্বর্ণ, চেয়ারও টেবিলও স্বর্ণের, বইও কিতাবও স্বর্ণের। পাশে একটা বিরাট গাছ আছে। কি আছে বাবা? বিরাট গাছ আছে। এই বিশাল গাছ, এই গাছটার তার ডালগুলো স্বর্ণের, গুড়িটা স্বর্ণের, পাতাগুলি আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। আল্লাহর হাবিব বলেন, এই গাছের পরিধি একটা ঘোড়া ছুটতে শুরু করবে, তার দ্রুত গতি সম্পন্ন ঘোড়া ছুটতে শুরু করবে। 500 বছর এমন গতিতে দৌড়াতে থাকবে, কিন্তু ওই গাছের কিনারা পৌঁছাতে প্রথম থেকে শেষ পর্যন্ত পৌঁছাতে পারবে না।
আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এই নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান, বলো না। নীল আকাশ আর সবুজ পৃথিবী সবই তোমার দান, জীবন দিয়ে হলে রাখবো আল কোরআনের মান। এই নীল আকাশ আর সবুজ পৃথিবীর মালিক রহমান। ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ফেরেশতার নিকটে গেলেন, জিবরাইলকে বললেন, জিবরাইল এই ফেরেশতার নাম কি? বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ এই ফেরেশতার নাম হলো যিনি তার মায়ের কোল খালি করে সন্তানকে নিয়ে যায়, পৃথিবীর সমস্ত প্রাণীকুলকে মৃত্যু ঘটায়, ইনি হচ্ছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম। বলে আমি বুঝলাম, তাহলে এই বড় চেয়ারে বসে আছেন, বিশাল বড় টেবিল আছে, এই টেবিলটা কেন ওনার সামনে? আর এই স্বর্ণের একটা গাছ আছে, এই গাছটা স্বর্ণ দিয়ে তৈরি করেছেন, বিশাল গাছ, পাতাগুলি স্বর্ণ দিয়ে তৈরি করেছেন। কারণ কি? আল্লাহর হাবিব বিশ্বনবী জিবরাইলকে বলার সাথে সাথে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে কিতাবটা আছে, এই কিতাবের ভিতরে পৃথিবীতে যত মানুষ এসেছেন আর কিয়ামত পর্যন্ত আসবেন বা এসেছেন বা এসেছিলেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স ব্যবহার করেছেন। বর্তমান যারা আছে তাদেরও নাম, যারা আসবে তাদেরও নাম, যারা মারা গেছে তাদেরও নাম কিতাবের ভিতরে। যখন আল্লাহু আকবার, এই কিতাবের ভিতরে আমার আপনার নামও আমার বাবা আছে না নাই? এই নাম আমার এই নামটা কিতাবের ভিতরে আছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কিতাবের প্রত্যেকটা মানুষের নাম আছে। আর ওই যে গাছ, ওই গাছের এতগুলি পাতা, এই পাতার ভিতরে কোনো পাতাটা অল্প বয়সে ঝরে পড়ে, কোনো পাতাটা মধ্যম বয়সে ঝরে পড়ে, কোনো পাতাটা বৃদ্ধ বয়সেও ঝরে পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরাইল ওই পাতার এই বর্ণনা দিয়েছে, ওই পাতাটা কি? বলে পৃথিবীতে যত মানুষ এসেছেন সমস্ত মানুষের নাম লেখা থাকে ওই পাতার উপরে। পৃথিবীর ভিতরে যখন জন্মগ্রহণ করেন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারে যাও ওই নামটা ওই গাছের পাতায় লিখে দাও। বাকি বিল্লাহ ইবনে আব্দুর রশিদের নামটা লিখে দাও। লিখে দেওয়ার সাথে সাথে ফেরেশতারা এত জোরে উচ্চারণ করেন, উচ্চারণ করার সাথে সাথে পৃথিবীর মানুষের আকাশ বাতাসের মধ্য দিয়ে মানুষের কর্ণে কোহরে পৌঁছায় যায়। যাবার পরে তার নামটা ওই নামের অন্তর্ভুক্ত করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা আসেন, বলতেছেন ওই গাছ থেকে একটা পাতা টেবিলের উপরে পড়তে লাগে 40 দিন। জোরে কান কয়দিন? পিছন দিক থেকে একটু হাত উঠাই বলুন কয়দিন? 40 দিন লাগে। আমার ভাইরা জানি না ওই গাছ থেকে কার পাতাটা ওই টেবিলের উপরের দিকে আসছে। একদিন না, 2 দিন না, 40 দিন পরে যখন গাছের পাতা টেবিলের উপরে আসে, আসার সাথে সাথে মালিকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের পাতা এমন করে দেখে, নামটা দেখার পরে ওই কিতাবের পৃষ্ঠায় উল্টাই দেখে নামের সঙ্গে আর বাবার নামের সঙ্গে মিল আছে। যেই মিল থাকার কারণে যেই মুহূর্তে ওই নামটা কেটে দেয়, সাথে সাথে প্রাণ পাখিটা আল্লাহর দরবারে চলে যায়। প্রাণ পাখি চলে যাবে পেঞ্জিরা ছিঁড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। ঠিক কিনা? বন্ধু ও বান্ধব যত, আত্মীয় স্বজন তত,
সবই হবে তোমার পর, ঠিক কিনা? সবাই পর হয়ে যাবে, সব পর হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলি পর হয়ে যাবে, আপন হবে মহাগ্রন্থ আল কোরআন। চিৎকার দেব না আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আসেন, কার পাতাটা উপর থেকে পড়তেছে জানি না, আমার পাতা হয়তো পড়তেছেন, চেয়ারম্যান ভাইয়ের পাতা পড়তেছেন, মেম্বার সাহেবের পাতা পড়তেছেন, সভাপতি সাহেবের পাতা পড়তেছেন, কার পাতা যে পড়তেছে আমরা কেউ বাবা জানি না। এই জন্য আসেন, মরণ সবাই আসবে, ঠিক কিনা? মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছুই আছে বাবা। হায় হায় বলো না, হায় হায় নূর নবীকে দেখিলে পরে, বলো না হায় হায় নূর নবীকে দেখিলে পরে মরণ জ্বালা নিভে যায়, নবীর মতো আপন কেহ নাই। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছুই আছে বাবা, কিচ্ছু করার নেই। মুনকার নাকির ফেরেশতারা সল করবে বসায় তারা, ঠিক কিনা বাবা? ঠিক না বাবা? যখন আপনি আমি মারা যাব, বাজার থেকে কাফনের কাপড় যখন বাড়িতে আসবে রে বাবা, কাফন পরাবে, পরাইয়া কাফন পরাইয়া মোড়ক করে কবরের ভিতরে যখন রেখে আসবে, 40 কদম সময় যেতে না যেতে ফেরেশতা হাজির হয়ে যাবে। কি হাজির হয়ে যাবে? ফেরেশতা হাজির হয়ে যাবে। এটা মাওলানা বাকের কবরেও যাবে, চেয়ারম্যান সাহেবের কবরে যাবে, এখানে যত মানুষ আছে সবার কবরে যাবে, ঠিক কিনা? ফেরেশতা আমাদেরকে এভাবে বসাবেন, আমার দিকে তাকান, এভাবে বসাবেন, রুহটা আমার শরীরের ভিতরে আবার সংযুক্ত হয়ে যাবে। আমার আবদার, আমার আত্মনাদ, আমার করুণা কেউ দুনিয়ার মানুষ শুনতে পাবে না। মুনকার নেকির ফেরেশতারা সল করবে বসায় তারা, জবাব না দিলে উপায় কারো। হায় হায় নূর নবীকে দেখিলে পরে প্রশ্নর জবাব সহজ হয়, বলো না হায় হায় নূর নবীকে দেখিলে পরে প্রশ্নের জবাব সহজ হয়, নবীর মতো আপন কেহ নাই। মরণ যখন আসবে আমায়, পাশে বসে কাঁদেবে সবাই, কিন্তু কারো করার কিছুই আছে বাবা, কারো কিচ্ছু করার নাই। এই দিন সেই দিন আমাদের সকলের জন্য আসবে, ঠিক কিনা ভাইয়েরা আমার? দ্বিতীয় আসমানের নাম আরফালুন। নাম কি? আলফালুন। এই আসমানটাকে আল্লাহ রব্বুল আলামিন শুভ্র পাথর, ইয়াকুত পাথর দিয়ে তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে দ্বিতীয় ফেরেশতাদের মঞ্জিলে গেলেন। কোন ফেরেশতা? ফেরেশতাদের দ্বিতীয় মঞ্জিলে গেলেন। দ্বিতীয় মঞ্জিলে যখন অবস্থান করলেন, দ্বিতীয় মঞ্জিলে অবস্থান করার পরে দেখলেন একটা ফেরেশতা। এই ফেরেশতাটা দেখতে বড় চমৎকার, দেখতে বড় সুন্দর, দেখলে মন জুড়ায় যায়, কিন্তু এই ফেরেশতার গায়ে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, জিবরাইল এই ফেরেশতার গায়ে আগুন কেন? বলে এই ফেরেশতা আল্লাহর একটা অর্ডার অমান্য করেছে। কয়টা? একটি অর্ডার অমান্য করার কারণে জাহান্নামের আগুনে জ্বলছে, কিয়ামত পর্যন্ত জ্বলবে। আচ্ছা, আপনারা আমরা দৈনিক কতগুলো অর্ডার অমান্য করি? ঠিক আছে বাবা, তাহলে আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো? বন্ধুরা রে আমার, বিশ্বনবীর দয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে বিশ্বনবীকে আল্লাহ পাক লাকব দিয়েছেন। সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। বন্ধুরার বাবাজিরা আমার,
আসেন, আর আল্লাহর প্রশংসা আল্লাহ নিজেই করেছেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। বলে আল্লাহ আপনার নাম সূরা ফাতিহায় আপনার প্রশংসা করেছেন, আপনি হচ্ছে রব্বুল আলামিন, আর আমাকে বানাইয়েছেন রাহমাতুল লিল, সবাই বলে রাহমাতুল লিল আলামিন। ইয়া আল্লাহ, আমার অন্তরে তো বড় দয়া, আমার অন্তরে বড় মায়া, এই ফেরেশতাকে মাফ করে দিতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ফেরেশতাকে মাফ করে দিতে হবে, এই ফেরেশতাকে মাফ করে দিতে হবে। আমার ভাইয়েরা, তো সময় তো শেষ নাকি? তাহলে শেষ করে দিয়ে দিই। কেন? টাইম তো শেষ। আর একটু কথা বলবো? পিছন দিক থেকে তো হাত উঠায় কথা বলেন। আগুন লেগে আছে কার গায়ে? নিভাবেন কেরা? উম্মতেরও গায়ে আগুন থাকলে বিশ্বনবী আমাদেরকে নিভাই দেবেন। জোরে কান আল্লাহু আকবার। একটু হাত উঠাই বলুন নারায়ে তাকবীর। আমার বন্ধুরা, ফেরেশতার অপরাধ কি এটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, ফেরেশতার অপরাধ হলো একটা জনপদে আল্লাহ পাক একটা জালেম অত্যাচারী বাদশা পাঠিয়ে দিয়েছেন। ওই অত্যাচারী বাদশা এক নম্বর কাজ সেটা করেছে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওই জনপদে ওই অত্যাচারী বাদশা আসার পরে দুইটা কাজ করেছে। জোরে কোন কয়টা? এটা পিছন দেখতে হাত উঠাই বলুন কয়টা? দুইটা কাজ করেছে। এক নম্বরে হলো ওই সময়ে যত আল্লাহর পয়গম্বর ছিল, আল্লাহওয়ালা নেকভক্ত মানুষ ছিল, তাদেরকে হত্যা করেছেন এবং তাদের জেল জুলুম অত্যাচার দিয়ে তাদের উপরে নির্যাতন করেছেন। আর দ্বিতীয় নম্বর হলো তার সম্মানিত মানুষদেরকে অসম্মান করা হয়। আর ওই জামানায় ওই যুগে যত সব চোর চারটা বাটপার শয়তান এবং সন্ত্রাসী ছিল, ওরা ছিল সমাজের বড় নেতা। বলেন ইন্নাল মুলুকা ইদা দাখালু ক্বরয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজ্জাতা আহলিহা আদিল্লাতান ওয়া কাযালিকা ইয়াফআলুন। আমার ভাইয়েরা, ওই সময় ওই জনপদের সমস্ত মানুষ আল্লাহর কাছে বলে, মালিক, ও মালিক, আপনার কাছে আমরা জানাই রে মালিক, আল্লাহ গো, ও গো মালিক, আপনার কাছে আমরা ফরিয়াদ করি। ওয়াজা পড়েন, ওয়াজা আল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজা আল্লানা মিল্লাদুনকা নাসিরা। একটু হাত উঠাই বলুন আল্লাহু আকবার। ওই সময় আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জালেমের রাজত্ব থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করে দিয়ে দাও, অথবা তুমি আমাদের জন্য সাহায্যকারী হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন ওই জালেমের জনপদের সমস্ত মানুষের কথাগুলি আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আসতে বলেন সুবহানাল্লাহ। কবুল করে নিয়েছেন। কবুল করে নেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাকে ঘোষণা দিলেন, ফেরেশতা যাও ওই জনপদে যাও, ওই জনপদের সীমারেখা কোন পর্যন্ত এটা নির্ণয় করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি। ঠিক কিনা বাবা?
আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে, বলো না থেকো আল্লাহ জীবনে, হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। ঠিক কিনা বাবা? সবাই তো গহীন রাত চলে আসবে। সম্মানিত ভাইরা আমার, সভাপতি যখন বারবার সিগন্যাল দিচ্ছে, তা এখন ফেরেশতা থাক ওই জায়গায় নাকি? হ্যাঁ, থাক ওই জায়গায় ফেরেশতা। ওদিকে আগুন দাউ দাউ করে প্রজ্বালিত হচ্ছে। রাহমাতুল্লিল আলামিন আছে কাছে, যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, কথাটা অল্পক্ষণের ভিতরে শেষ করে দেই। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর ওই ফেরেশতা এবার ওই জনপদে নেমে আসলো। আসার পরে জনপদের সীমানা দেখতেছেন, জালেমের জনপদ কতটুকু, কত দূর, কত সীমানা। এই সীমানাটা নির্ণয় করতে করতে দেখলেন ওই সীমানায় একটা ছোট্ট একটা বালক বসে আছে। ওই বালকের চেহারাটা বড় চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আর ওই চেহারা দেখার পরে ফেরেশতার মনে বড় মায়া লেগে গেল। ফেরেশতা ওই দেখলো যে এই জনপদের সব মানুষদেরকে যদি হত্যা করে দেয়, তাহলে এই বাচ্চা শিশুকে হত্যা করে দিতে হবে। এই অবস্থার মধ্য দিয়ে মনে বড় দয়া এসে গেল। তাই ওই জনপদ ধ্বংস না করে যখন আসমানে উঠে গেলেন, আসমানে উঠে যাওয়ার সাথে সাথে আল্লাহ হুকুম করলেন, ফেরেশতারে আমার একটা হুকুম অমান্য করার কারণে কিয়ামত পর্যন্ত তোর গায়ে জাহান্নামের আগুন জ্বলবে। আল্লাহর হাবিব ওখানে দাঁড়ানো, ফেরেশতাও দাঁড়ানো, আল্লাহর হাবিব ওখানে দাঁড়ানো। বড় দয়া লেগে গেল, আল্লাহ এই ফেরেশতারে মাফ করে দিতে হবে। আবার আল্লাহ বললেন, বন্ধু আমি তো আপনার কথা ফেলতে পারি না, আমি মাফ করে দিব, কিন্তু একটা কাজ ওই ফেরেশতাকে করতে হবে। যেরকম কয়টা? একটা কাজ করতে হবে। আমার রাসূল বললেন, আল্লাহ এই ফেরেশতা কি 100 বার তাসবিহ পড়বে না? এই ফেরেশতা কি 100 বার দরুদ শরীফ পড়বে না? বলে একটা কাজ যদি করতে পারে, ইয়া রাসূলুল্লাহ আমি ওই ফেরেশতারে মাফ করে দিয়ে দিব। বলেন মালিক সেই কাজটা কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু কাজটা হলো একবার আপনার নামে দরুদ শরীফ পড়লে জাহান্নামের আগুন গায়ে থেকে আমি নিভাইয়ে দিব। এই জন্য আমরা দিন রাত অসংখ্য অপরাধ করি। অপরাধ করার পরেও আমরা নামাজের ভিতরে যখন আমরা ওই যে দরুদ শরীফ পড়ি, এই দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক আমাদের হেফাজত করে রেখেছেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বাবাজিরা, চারিদিক থেকে যেভাবে এইভাবে করলে কথা বলা যায় না, অল্পক্ষণ কিছু কথা বলেছি। এখনো সামনে আছে 5টা ফেরেশতাদের মঞ্জিল, প্রত্যেকটি মঞ্জিল এরকম আকর্ষণীয় কথা, এবং প্রত্যেকটি আসমানের নাম সহ ফেরেশতারা কোন অবস্থায় আছেন, কোনজন পয়গম্বর আছেন, বিস্তারিত কথা ছিল। কথা বলার মতো এইরকম সময় পরিস্থিতি না থাকার কারণে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে সকলের কাছ সুস্থতা কামনা করে, করোনা ভাইরাসের মতো মহামারী আক্রান্ত থেকে আল্লাহ পাক হেফাজত করে সকলের সুস্থতা কামনা করে আমার কথা এখানে শেষ